ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আমরা কখনো ট্রান্সলেশন করছি, বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে অনুবাদ করছি, বা কখনো কখনো গ্রামারের মধ্য দিয়েও আমরা কিন্তু ইংলিশ শিখছি। আজকে আমরা কি করেছি, একটা বাংলা সেন্টেন্স আমি লিখেছি এবং এটাকে আমরা দেখব কিভাবে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করতে পারি এবং ইংরেজিতে কথা বলতে পারি। বাংলা সেন্টেন্সটা কিরকম দেখো, আজ আমার ছেলের মুখে ভাত বা অন্নপ্রাশন, এইগুলো আমরা কিভাবে বলবো? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, অন্নপ্রাশন মানে আমাদেরকে আগে বুঝতে হবে, বা মুখে ভাত মানেটা বুঝতে হবে। মানেটা হলো যখন কোনো শিশুকে প্রথমবারের মতো ভাত খাওয়ানো হয় বা মুখে ভাত দেওয়া হয়, তার যে অনুষ্ঠান সেটাকেই বলা হয়ে থাকে অন্নপ্রাশন বা মুখে ভাত। এর ইংরেজিটা আমরা কি করি, এইরকম করে থাকি, সেরিমনি, CREMONY, সেরিমনি অফ putting rice, PUTTING, ceremony of putting rice into an infant's mouth কি for the first time, কি মানেটা হলো দেখো, অন্নপ্রাশনের মানেটা আমরা কি ভাবে বলি, সেরিমনি অফ পুটিং রাইস ইনটু অ্যান ইনফ্যান্টস মাউথ ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ প্রথমবারের জন্য যখন কোনো শিশুর মুখে যে ভাত তুলে দেওয়ার অনুষ্ঠান, ভাত খাওয়ানোর যে অনুষ্ঠান, সেটাকেই বলা হয়ে থাকে অন্নপ্রাশন বা মুখে ভাত। অর্থাৎ যেটা আমরা বলি ফার্স্ট রাইস ইটিং সেরিমনি, এটাকেই আমরা অন্নপ্রাশন কিন্তু বলে থাকি, ফার্স্ট রাইস ইটিং সেরিমনি। তাহলে চলো দেখা যাক কিভাবে ট্রান্সলেশন করা যায়। তাহলে দেখো, আজ আমার ছেলের মুখে ভাত, তাহলে কি বলবে, টুডে, আজ। খুব সুন্দরভাবে লিখো, টুডে লিখলাম, টুডে ইজ, আজ হলো বা আজ হয়, মাই সন্স, অ্যাপোস্ট্রফি দিয়ে দাও, মাই সন্স ফার্স্ট রাইস ইটিং সেরিমনি, ফার্স্ট রাইস ইটিং সেরিমনি। খুব সুন্দর, দেখো এইভাবে আমরা বলতে পারি, টুডে ইজ মাই সন্স ফার্স্ট রাইস ইটিং সেরিমনি, আজ হলো আমার ছেলের প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান, অর্থাৎ মুখে ভাত বা অন্নপ্রাশন। এটাকে তুমি অ্যাপোস্ট্রফি ছাড়াও বলতে পারো, কি বলতে পারি, টুডে ইজ the first rice eating ceremony, today is the first rice eating ceremony of my son। অর্থাৎ আমি অ্যাপোস্ট্রফির পরিবর্তে এই অফ মাই সান কথাটি ইউজ করলাম। টুডে ইজ দ্য ফার্স্ট রাইস ইটিং সেরিমনি অফ মাই সান, আজকে হলো আমার ছেলের প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান, ওই একই, অর্থাৎ আজ আমার ছেলের মুখে ভাত বা অন্নপ্রাশন। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা এই বাংলা সেন্টেন্সটিকে খুব সুন্দরভাবে ইংরেজিতে বলতে পারি। এরকম অনেক সেন্টেন্স আছে, বাংলা সেন্টেন্স আছে, যেগুলোকে এইভাবে আমরা কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তো আশা করছি এই ছোট সেন্টেন্স, কখনো কখনো আমরা বলি বন্ধুদের কাছে ইংরেজিতেও কথা বলি, বলতে অসুবিধা হয় কিভাবে বলবো, তো আশা করছি এইভাবে তোমরা বলতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই, আবার কখনো এরকম ছোট ছোট সেন্টেন্স নিয়ে আসবো। গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।